সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বের ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব আলোচনা করতে যাচ্ছি। যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, তোমাদের একাডেমিক পরীক্ষায় আসে এবং সর্বোপরি এটা দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট গ্রামার টপিক ইন ইংলিশ, সো উই শুড লার্ন ইট এট এনি কস্ট। ওকে, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কি? রাইট ফর্ম অফ ভার্ব। প্রথমত আমরা এই রাইট ফর্ম অফ ভার্ব, অনেক ক্ষেত্রে আমরা এই রাইট ফর্ম অফ ভার্ব লিখতেই ভুল করি এবং এটা আমরা একটু গুলিয়ে ফেলি। আসলে রাইট ফর্ম অফ ভার্বের স্পেলিংটা কি? তো প্রথমত আমরা এই নামটাকে একটু দেখবো যে রাইট ফর্ম অফ ভার্ব আমরা যেটা লিখি এটা আসলে আমরা সঠিকভাবে জানি কি না। আমরা ম্যাক্সিমামই জানি, তারপরেও আমরা যদি কেউ ভুল করে থাকি সেক্ষেত্রে আমরা একটু নিজেকে যাচাই করে নেবো বা ঝালিয়ে নেবো। ওকে, প্রথমত আমি বোর্ডে লিখেছি, তোমরা খেয়াল করো বোর্ডের দিকে, যে খুব ভালোভাবে খেয়াল করো। মূলত হবে কি? রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট অর্থ কি? সঠিক। ওকে, রাইট অর্থ কি? সঠিক। ফর্ম অর্থ কি? রূপ বা চেহারা। আর ভার্ব কি? ক্রিয়া, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ বা ভার্বের সঠিক রূপ। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু একটা ভুল করি। সেই ভুলটা কি? ভুলটা হচ্ছে আমরা রাইট লিখতেছে কিন্তু এটা লিখে ফেলি রাইট। দেখো এই রাইটের অর্থ কিন্তু সঠিক না, এই রাইটের অর্থ লেখা। আর এই যে ফর্মস, খেয়াল করো, আমরা কিন্তু ফর্মস না লিখে অনেক সময় ফর্ম লিখে ফেলি। ফর্ম কিন্তু একটা প্রিপোজিশন, এটা মানে কি? হতে বা থেকে। তাহলে আমরা ফর্ম না লিখে কি লিখে ফেলি? ফর্ম লিখে ফেলি। তাহলে আমরা কিন্তু উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য নেম অফ দ্য টপিক। ওকে, তাহলে আমরা কি লিখবো? অবশ্যই রাইট ফর্মস অফ ভার্ব, নট এটা সেকেন্ড রাইট ফর্মস অফ ভার্ব। এটা কিন্তু আমরা এই সিলি মিস্টেকটা আমরা অ্যাভয়েড করবো। ওকে ওকে, এখন আমরা প্রথমত খেয়াল করব, আমি এখানে কিন্তু প্রথম বক্সে কিছু ভার্বের লিস্ট দিয়েছি। এই লিস্টগুলো দেওয়ার অর্থ কি? আমি যে এখানে ভার্বগুলো লিখেছি, এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে সেটা হবে ইনফিনিটিভ। আমরা জানি যে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ এই ভার্বগুলো যেগুলো লিখেছি আমি প্রথমে, এই ভার্বগুলোর পরে যদি আরেকটি ভার্ব আসে সেটি কি হবে? ইনফিনিটিভ বা টু প্লাস ভার্ব। ওকে, তো আমি ভার্বগুলো একটু পড়তে চাচ্ছি, তোমরা যারা জানো ওকে ফাইন, আর যারা আমরা এটা ভুলে গেছি আমরা একটু নিজেদের আওয়াজ যাচাই করে নেব। আমি একটু ভার্বগুলো পড়বো, তুমি একটু মনোযোগ সহকারে শুনবো। ওকে, প্রথমত খেয়াল করো, এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, এক্সপেক্ট, ম্যানেজ, হ্যাপেন, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, ফেইল, হোপ, ওয়ান্ট, অ্যাটেম্প্ট, প্রমিস, হেজিটেট, intend, learn, need, offer, forget, threaten, plan, prepare, pretend, sin, tend, refuse, wish. ওকে, তো আমি যে ভার্বগুলো এখানে বললাম, এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে সেটি কি হবে? ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্ব। তো আমরা এটা ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমরা কিন্তু এক্সাম্পল খেয়াল করতে পারি। যেমন আমি এখানে প্রথম নাম্বার 1 সেন্টেন্সে খেয়াল করো, এই যে প্ল্যান, এই প্ল্যানটা কিন্তু এই লিস্টের ভিতরে আছে। আমাদের খেয়াল করো, এই প্ল্যান ভার্বটা কিন্তু আমাদের লিস্টে আছে। যেমন আমরা প্ল্যান ভার্বটা খেয়াল করি, যেখানে প্ল্যানটা আছে, এই প্ল্যানের পরে কিন্তু আমরা আরেকটা ভার্ব দিয়েছি, অর্থাৎ প্ল্যান এখানে ফাইনাইট ভার্ব এবং এর পরে যে ভার্বটা আসবে নন ফাইনাইট। এখন প্রশ্ন হচ্ছে, এই প্ল্যান ফাইনাইট ভার্বের পরে যদি আরেকটা নন ফাইনাইট ভার্ব আসে সেটা কিভাবে ব্যবহার করব? আমরা আগে কিন্তু জেনেছি যে এই ভার্বগুলোর পরে যখন আরেকটা ভার্ব আসবে সেটা কি হবে? ইনফিনিটিভ। তাহলে এখানে খেয়াল করো, আমাদের তিনটা অপশন আছে, একটা হচ্ছে গো, একটা হচ্ছে টু গো, একটা হচ্ছে গোয়িং। দেখো গো কিন্তু এটা বেয়ার ইনফিনিটিভ বা ভার্বের বেস ফর্ম। তাহলে বেয়ার ইনফিনিটিভ কি? ভার্বের বেস ফর্ম, অর্থাৎ যে ভার্বের আগে টু থাকলেও এই টুটা উজ্জ্ব থাকবে বা দেখা যাবে না। ওকে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? অবশ্যই ইনফিনিটিভ। তার মানে এখানে আমাদের আনসার হবে কিন্তু টু গো। তো আমরা যদি এখানে গো অথবা গোয়িং লিখি এটা কিন্তু ভুল হবে, অর্থাৎ এর পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা যাবে না, আবার বেস ফর্ম ব্যবহার করা যাবে না। কি হবে? অবশ্যই ইনফিনিটিভ, অর্থাৎ দ্য নেক্সট ভার্ব, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব মাস্ট বি ফলোড, অর্থাৎ দ্য ফাইনাইট ভার্ব মাস্ট বি ফলোড, ফাইনাইট ভার্ব প্ল্যান মাস্ট বি ফলোড বাই ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্ব। ওকে, আমরা এরকম কিন্তু আরেকটা দ্বিতীয় এক্সাম্পলটা খেয়াল করতে পারি। দ্বিতীয় এক্সাম্পলে কিন্তু ফেইল আছে। ওকে, এখানে কিন্তু ফেইল আছে এবং আমরা দেখবো যে এই লিস্টে আমি যে ভার্বগুলো লিখেছি, যে ফাইনাইট ভার্বগুলো লিস্ট এখানে দিয়েছি, এখানে ফেইল আছে কিনা এটা একটা প্রশ্ন।
দেখো তোমরা এখানে ফেইল ভার্বটা খুঁজে পাও কিনা। ওকে, হ্যাঁ, এই যে ফেইল কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো এই ফেইলটা একটা ফাইনাইট ভার্ব, এর পরের ভার্বটা অবশ্যই কি হবে, ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্ব। তাহলে আমাদের এখানে কিন্তু আমরা এখানে ডু ব্যবহার করব না, ডুইং ব্যবহার করব না, অবশ্যই কি দেবো, টু ডু। ওকে, তাহলে প্রথম সেন্টেন্সে টু গো, দ্বিতীয় সেন্টেন্সে টু ডু। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে এখানে আরেকটু ঝামেলা আছে, সেটা কি, সেটি হচ্ছে যে আমি যে ভার্বগুলো এখানে লিখেছি এই লিস্টের ভিতরে, এর ভিতরে কিছু ভার্ব আছে, এই ভার্বগুলোর পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, আবার কন্টিনিউয়াস ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। এখন তোমাদের মাঝে কিন্তু প্রশ্ন আসতে পারে যে আসলে কন্টিনিউয়াস ইনফিনিটিভ কি। হ্যাঁ, আমরা জানি যে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, কিন্তু কন্টিনিউয়াস ইনফিনিটিভ কি, কন্টিনিউয়াস ইনফিনিটিভ হচ্ছে টু বির পরে ভার্ব প্লাস আইএনজি। আমি আবার বলছি, ইনফিনিটিভ হচ্ছে মূলত টু প্লাস ভার্ব, আর কন্টিনিউয়াস ইনফিনিটিভ হচ্ছে টু বির পরে ভার্ব প্লাস আইএনজি। যেমন আমি এই ভার্বগুলো একটু দেখবো যে কোন ভার্বগুলোর পরে ইনফিনিটিভ প্লাস কন্টিনিউয়াস ইনফিনিটিভ বসতে পারে। যেমন খেয়াল করো, প্রথমত অ্যাপিয়ার, আমি যে ভার্বগুলো সার্কেল করব এগুলো একটু মনে রাখবা। অ্যাপিয়ার, সরি, এগ্রি, এরপরে অ্যাপিয়ার, এরপরে ডিসাইড, এরপরে হোপ, এরপরে ওয়ান্ট, এরপরে প্রিটেন্ড, এরপরে সিন। আমি ভার্বগুলো একটু রিপিট করতে চাচ্ছি, খেয়াল করো, এগ্রি, অ্যাপিয়ার, ডিসাইড, হোপ, ওয়ান্ট, প্রিটেন্ড, সিন। তাহলে এই ভার্বগুলো একটু এক্সেপশনাল। কেন? কারণ এদের পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, আবার কন্টিনিউয়াস ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। আমরা কিন্তু এটার একটা এক্সাম্পল দেখতে পারি, তাহলে বিষয়টা খুবই ক্লিয়ার হবে আমাদের কাছে। ওকে, দেখো 3 নম্বর সেন্টেন্সে খেয়াল করো, এটার এক্সাম্পল দেওয়া আছে। যেমন এই প্রিটেন্ড, খেয়াল করো, এই যে প্রিটেন্ড ভার্ব এই লিস্টে আছে, এবং দেখো এটা কিন্তু সার্কেল করা বা গোল করা আছে। কেন? এরপরে আমরা ইনফিনিটিভ বা কন্টিনিউয়াস ইনফিনিটিভ উভয় ব্যবহার করতে পারবো। যেমন এখানে খেয়াল করো, শি প্রিটেন্ডস, আমরা জানি যে প্রিটেন্ড মানে কি, ভান করা। তাহলে এখানে শি প্রিটেন্ডস টু লাভ অথবা টু বি লাফিং। ওকে, দেখো এখানে কিন্তু উভয় সঠিক, টু লাভও দিতে পারি, আবার টু বির পরে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ টু বি লাফিং ব্যবহার করতে পারি। আশা করি তোমরা এই নিয়মটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং তোমরা যদি এই ভার্বগুলো মুখস্থ রাখো, এটা মুখস্থ রাখলে তোমাদের জন্য সুবিধা হবে কি, যে কারেক্টলি ইংরেজি বলা এবং লেখা, এটা কিন্তু আমাদের পক্ষে শেখা খুবই সহজতর হবে। ওকে, এই জন্য এই ভার্বগুলো বেটার হচ্ছে মুখস্থ রাখা। ওকে, তাহলে যারা পারো এই ভার্বগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখবা। আচ্ছা, আমরা প্রথম রাইট ফর্ম অফ ভার্বের প্রথম রুলসটা শিখলাম। এখন আমরা দ্বিতীয় আরেকটা রুলসে যাব। কি, দেখো আমি একেবারে নিচের দিকে কিন্তু কিছু ভার্বের লিস্ট দিয়েছি, আমি আগের মতোই ভার্বগুলো পড়তে চাচ্ছি, খেয়াল করো। এখন প্রশ্ন হচ্ছে যে ভার্বগুলোর কাজ কি, নিচে যে ভার্বগুলো লিখেছি এই ভার্বগুলোর কাজ হচ্ছে, এই ভার্বগুলোর পরে যখন আমরা আরেকটা ভার্ব ব্যবহার করব, অবশ্যই সেগুলো ইনফিনিটিভ ব্যবহার করব না, সেগুলো কি করব, সেগুলোর সাথে জিরান্ড ব্যবহার করব, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে ভার্ব প্লাস আইএনজি, এটা একটা কি, জিরান্ড। আমি আবার বলছি, নিচের ভার্বগুলোর পরে, এবং এগুলো সব কি ফাইনাইট ভার্ব, এগুলোর পরে যখন আরেকটা ভার্ব আসে, অর্থাৎ আরেকটা নন ফাইনাইট ভার্ব আসবে, সেটার সঙ্গে উক্ত নন ফাইনাইট ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত হবে, অর্থাৎ জিরান যুক্ত হবে। আমি ভার্বগুলো পড়ি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। ওকে, প্রথমত খেয়াল করো, অ্যাপ্রিশিয়েট, অ্যাডমিট, কনসিডার, ডিলে, কুইট, ফরগিভ, রিমেম্বার, অ্যাভয়েড, মিস, আন্ডারস্ট্যান্ড, ডিসলাইক, ফিনিশ, প্র্যাকটিস, সাজেস্ট, রিগ্রেট, অ্যাভয়েড, ডিনাই, প্রিভেন্ট, স্টপ, টলারেট, রিকমেন্ড, এনজয়, কিপ, রিসেন্ট, পোস্টপোন, রিস্ক, মেনশন, রিকল, কমপ্লিট, মাইন্ড, রেসিস্ট, রেজিউম। ওকে, তাহলে এই ভার্বগুলোর পরে কি হয়, জিরান, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হবে। ওকে, আমরা একটু এক্সাম্পল খেয়াল করি, তাহলে বিষয়টা আমরা খুব সহজেই বুঝতে পারবো। যেমন প্রথম এক্সাম্পল খেয়াল করো, হি অ্যাভয়েডেড। দেখো এই অ্যাভয়েড কিন্তু এই লিস্টে আমাদের আছে। ওকে, যেমন অ্যাভয়েড কিন্তু আমাদের এই লিস্টে আছে, আমি তোমরা একটু খুঁজে বের করো, ভালো করে পড়লেই কিন্তু এই অ্যাভয়েডটা পাবো। হ্যাঁ, এই দেখো অ্যাভয়েড কিন্তু লিস্টে আছে। তাহলে অ্যাভয়েডের পরে আমরা অবশ্যই কি ব্যবহার করব, জিরান, অর্থাৎ আমাদের আনসার কিন্তু এখানে ডু হবে না, টু ডু হবে না, কি হবে, ডুইং হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বা জিরান। আরেকটা এক্সাম্পল খেয়াল করো, লাস্টের এক্সাম্পল যেটা আছে সেটি কি, সেটি হচ্ছে যে দেখো এখানে কনসিডার আছে, কিন্তু কনসিডার ভার্ব, দেখো আমি কিন্তু এই লিস্টে কনসিডার লিখেছি, তার মানে কি কনসিডারের পর অবশ্যই ভার্ব প্লাস আইএনজি হবে। যেমন এখানে কিন্তু আমরা গো দিতে পারবো না, টু গো দিতে পারবো না, অবশ্যই কি হবে, গোয়িং। ওকে,
তাহলে বন্ধুরা আমি আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং যদি বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের এই লেকচারটা তোমাদের কাছে খুব সহজ মনে হবে, এবং এটা তোমাদের বাস্তব জীবনে এবং তোমাদের একাডেমিক লাইফে খুব কাজে লাগবে। ওকে, আমি আজকের মতো আমার এই লেকচার এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।